আজকের ব্লগে আমি নতুন একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। নমস্কার বন্ধুরা, মুন ভেজ ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। গুড মর্নিং সবাইকে। তো সবাই আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখানে এখন পরিষ্কার আকাশ, আর আয়ুষ যাবে স্কুলে, তাই আয়ুষের জন্য টিফিন বানাতে চলে এসেছি। ফ্রেশ হয়ে নিয়েছি আমি। তো এখানে আলু দিয়ে স্যান্ডউইচ টাইপের একটু বানিয়ে দিচ্ছিলাম। তো এখানে বেসন দিয়েই এটা আমি ব্রেডটাকে লাগিয়ে ভাজবো এইরকম করে, দেখো। আর ভেতরে আলু দিয়েছিলাম, আলুর মধ্যে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো আর লবণ, আর কিছু দিইনি, নিরামিষই হচ্ছে আমাদের ঘরে যেহেতু। তো এইভাবে করে বানিয়ে দিচ্ছি। একটু নিত্য নতুন খেতে পছন্দ করে, একঘেয়েমি তো বাচ্চা ভালোবাসে না, তো এরকম করেই বানিয়ে দিয়েছিলাম। একটা খেয়ে গেছিলো আর দুটো দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আয়ুষের টিফিন। আয়ুষের পাপা নিয়ে চলে গেছে স্কুলে। আর এইদিকে দেখো বাইরে প্রচণ্ড হারে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি আয়ুষের পাপার জন্য বানাচ্ছি চা। তো আসার সময় বাজার করে নিয়ে এসে তোমাদের সাথে বাজারটাও শেয়ার করব। আর আজকে বেশ ভালোই বৃষ্টিটা, বাইরে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা এখন কলকাতায় চলছে আপাতত। তো এই যে বাজারগুলো তোমাদের সামনেই বের করছি। তো এই হচ্ছে বাজার। তো এখন যেহেতু নিরামিষ হচ্ছে, তাই সবজিটাই বেশিরভাগ আমাদের খাওয়া হয়, নিরামিষে আর কি। কী আর খাবো সবজি ছাড়া। তো এই হচ্ছে সবজি। আর এখন যা আগুন দাম, খুব দাম হয়েছে। তো এইদিকে আলু এনেছিল, তো আলুটা একটু না আমি ধুয়ে নিচ্ছি, কারণ অনেক সব আলুর মধ্যে থাকে না ডাস্ট বা নোংরাগুলো, খুব মানে আমার অস্বস্তি লাগে, তাই আমি একটু ধুয়ে নিচ্ছি। তো আজকে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই মশলাগুলো করে নেব। আর এখানে আমি নিয়েছি 150 গ্রাম মতো পনির। তো পনিরটাকে দেখো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইটা বানাবো, রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের রেসিপি, চিংড়ি মাছ ছাড়াই নিরামিষ চিংড়ি মাছের রেসিপি আর কি বলতে পারো। তো একটা ইউনিক রেসিপি, খুব ভালো লেগেছিল। আর এটা আমাদের ঘরে তৈরি করেছিল, তাই আমিও তৈরি করছি, মানে আমার দেশের বাড়িতে। তো এটা আমি দেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখলে আমি আলুটাও গ্রেট করে নিচ্ছি এই পনিরের সাথে। আর এখানে যেহেতু নিরামিষ, তো নিরামিষভাবেই আমি মশলাটা দেব। তো দেখো এখানে এটাও ম্যাশ করে নিলাম। তারপরে এর মধ্যে দেব বেসন, কারণ বেসনটা দিলে বেশ এটা একটুখানি ভালো হবে মাখতে, আর একটু ঠিক হবে আর কি। আর এখানে দিলাম সুজি, অল্প পরিমাণ সুজি দিয়েছি, হাফ চামচ মতো। আর বড় চামচের 1 চামচ মতো দিলাম এখানে বেসন, আমি ছোলার বেসনটা ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। এবারে এটা হাতের সাহায্যেই আমি মাখলাম, যেহেতু ভালো করে লাম্পসগুলো চলে যাবে আর কি। আলুর ভালোভাবে ম্যাশ করে করে আমি মেখে নিচ্ছি। একটু টাইম নিয়ে এটা মাখতে হবে, তাহলে বেশ ভালো করে মাখা হবে আর আলুগুলো গোটা গোটা থেকে যাবে না। তো এইভাবে করে আজকে খুব মানে আয়ুষও পছন্দ করেছে এই খাবারটা, আর খুব ভালো হয়েছিল। তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতেই পারো, খেতে হয় অনেক ভালো। একটু টাইম লাগে এগুলো বানাতে, আসলে চিংড়ি মাছের শেপ দেবো এই আলুটা আর পনিরটায়। তো দেখো এটা ভালো করে মেখে নিয়েছি। এখানে কিন্তু আলুগুলো গোটা থাকলে খুব একটা ভালো করে বানানো যাবে না, ওই জন্য একটু ভালো করে মেখে নিতে হবে। এবারে দেখো গোল গোল করে নিলাম। আর এটা আমি কিভাবে চিংড়ি মাছের শেপ দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এরকম গোল করে নিতে হবে। তারপর এইভাবে করে আস্তে হাতের সাহায্যে প্রেস করে এরকম লম্বা করতে হবে। আর চিংড়ি মাছ তো শেপ জানোই তোমরা কীরকম। তো এখানে একটুখানি উপরের দিকটায় মোটা, মাছের দিকটা একটুখানি মানে সরু, উপর দিকটায় মাছেরটা একটুখানি মোটা। আর বুঝতেই পারছো লেজের দিকটায় কীরকম। তো এখানে দেখো একটুখানি মাঝখান থেকে চিড়ে দিলাম, তারপরে মাছ বরাবর আবারও চিড়ে দিলাম। তারপরে এবার লেজের শেপ দেবো। তো এখানে পেছন দিকটা একটু এইভাবে করে কেটে নিচ্ছি, একটু সাবধানে করতে হবে, চাকু আছে তো হাতে লেগে না যায়। তো এইভাবে দেখো আমি বেঁকিয়ে দিলাম। এই যে প্রথমে 1-2 ওরকম হয়ে গেছিলো, তারপর বানাতে বানাতে ঠিক হয়ে গেছে। প্রথমবারই বানাচ্ছি আর কি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরাও একবার বানিয়ে খেও। অসাধারণ একটা ইউনিক রেসিপি, বাড়ির সবাই চমকে যাবে, একদমই চিংড়ি মাছের মতো লাগে। তো এটা
আমি বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত, স্কিপ না করে ভিডিওটা। আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে তোমরা পেয়ে যাও। তো এই দেখো আমি কথা বলতে বলতে এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। তারপরে এখানে সাদা তেলে আমি রান্নাটা করেছিলাম। তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো, বাট আমার কাছে সর্ষের তেল ছিল না, তাই সাদা তেলেই করছি। তো দেখো এইভাবে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মাছগুলো, চিংড়ি মাছ, নিরামিষ বলতে পারো। তো ভালোই হয় খেতে, আমাকে তো ভালোই লেগেছিল আর প্রথমবারই করলাম, ভালোই হয়েছিল। কিন্তু দেখো চিংড়ি মাছগুলো কেমন লাগছে, চিংড়ি মাছের মতো লাগছে তাই না? তো যে কেউ হঠাৎ করে দেখেই মানে চমকে যাবে আর কি, যে চিংড়ি মাছের মতোই লাগছে তাই না? তো এই যে আমি একটু উল্টে পাল্টে ফুল আঁচে আমি ভেজে নিচ্ছি, কারণ এটা আমি ঝোলের মশলা ভেজে মানে মশলা করে করব, মানে নিরামিষভাবে মশলা দিয়ে এটা করব রান্না আর কি। তো দেখো এভাবে উল্টে পাল্টে হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশ ভালো হয় রান্নাটা খেতে। এই মাছগুলো বানাতেই যা টাইম লাগে, কিন্তু রেসিপিটা করতে টাইম লাগে না। তো এই যে দেখো উল্টে পাল্টে নিচ্ছি আর বেশ ভালো একটা স্মেল দিচ্ছে। পনির আলুর খুব ভালোই হয়েছিল, সফট, ভেতর থেকে একদম জুসি সফট হয়। তো দেখো প্রত্যেকটা এভাবে করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর তো তোমাদের দেখালাম আমি কি মশলা করেছিলাম নিরামিষ। তো আমি একটু ঝাল ঝাল করেই করছি, তো ওই জন্য আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছিলাম। তো এখন ফোড়নে দিয়ে দিলাম দেখো অল্প একটু জিরে, তারপরে যে গ্র্যান্ড মশলাটা, এই মশলার মধ্যে ছিল আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে। তো এই ছিল, আর কিছু দেব না, সিম্পলি একটা মশলা, বেসিক মশলা যেটা আমাদের ঘরের আর কি। তো দেখো এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিলাম। তো লবণ হলুদ দিয়ে এবারে নাড়িয়ে নেব। এখানে লো টু মিডিয়ামে ফ্লেমটা রেখেছি, কারণ ভালো করে মশলাটা কষাতে হবে, কাঁচা গন্ধ যাওয়া অবধি আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। আর এইদিকে ঢাকা দিয়ে দিলাম, যাতে করে বেশ ভালো করে মশলাটা ভাজা হয়ে যায়। সত্যি খুবই টেস্টি হয়েছিল গাইস, তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আর একটা নতুন ধরনের রান্না বাড়ির সামনে রান্না করে প্রেজেন্ট করলে সবাই অনেকটাই খুশি হয়ে যাবে, বিশেষ করে ছোট বাচ্চারা একদমই খুবই পছন্দ করবে খেতে পনিরের আর আলুর এই রেসিপি, চিংড়ি মাছ তৈরি করে আর কি। তো দেখো এখানে না আমি না গ্রেভিটা না অনেকটাই মানে জলটা একটু কমই দিয়েছিলাম, তো শুকিয়ে গেছিলো, আসলে টেনে নিয়েছিল। তো এখানে আমি জল দিলাম, কিন্তু আরেকটু আমাকে জল দিতে হতো। তো যাই হোক, কিন্তু বেশ দারুণ হয়েছিল খেতে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি এটা ভিজে গেছে। আর মানে ঠান্ডা যখন হয়ে গেছিলো না, তখন একদমই গ্রেভিটা টেনে নিয়েছিল, যেহেতু এখানে আলু রয়েছে। তো দেখো তোমরা একটুখানি ঝোল ঝোল রাখবে, আর বেশ ভালো টেস্ট হয়েছিল, একটু ঝাল ঝাল করে, নিরামিষ তো একটু ঝাল ঝাল ভালো লাগে। তো এই হচ্ছে আমার রেসিপি আজকের। আমি গরম ভাতের সাথেই খেয়েছিলাম, ফাটাফাটি হয়েছিল। আয়ুষ তো অনেকই পছন্দ করেছিল। এমনিতে তো জানো তোমরা যারা আমার ভিডিও ব্লগ দেখো, আয়ুষ তো মাছ মাংস এগুলো কিছুই খায় না, ডিমটা খায়, বাট এখন তো হচ্ছে আমাদের শ্রাবণ মাসে একদম নিরামিষ, পুরো শ্রাবণ মাস। তো এটা একটা আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, একটা ইউনিক ধরনের চিংড়ি মাছের রেসিপি নিরামিষ। তো কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস বক্সে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের ফ্যামিলির মাঝে শেয়ার করো। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই তোমরাও একবার ট্রাই করে কমেন্টস বক্সে জানিও কেমন হয়েছে রেসিপিটা। দারুণ হয় খেতে, দারুণ। তো দেখো এটা গরম ভাতের সাথে আমি খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এতটাই রাখছি, আর ভিডিওটা বাড়াবো না। আবারও নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। আর চ্যানেলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা।
আর পুরনো বন্ধুরা যারা রয়েছে আমার, তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা প্লিজ এভাবে আমার পাশে থেকো, তোমরা তোমাদের ভালোবাসা দাও। তো চলো আজকের জন্য বাই বাই, আবার দেখা হচ্ছে।